আজকে শবে মিরাজ। আর এই শবে মিরাজ আসলে কি অনেকেই জানে না। তো আমি পুরো বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করব। ভিডিওটা টেনে না দিয়ে শেষ পর্যন্ত দেখবে। শবে মিরাজ হচ্ছে এমন একটা ঘটনা যেটা একটা অলৌকিক ঘটনা। আর এটা হাদিস থেকে প্রমাণিত যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা শরীফের পাশে শুয়েছিল, ঠিক তখনই জিবরাইল আলাইহিসসালাম এবং মিকাল আলাইহিসসালাম উনার কাছে আসেন এবং ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় জমজম কূপের কাছে। এবং সেখানে গিয়ে তার পুরো এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত, মানে যে সার্জারি বলা হয়, সার্জারি করার মাধ্যমে তার পেটের ভিতরে যত কিছু নাড়ি ভুড়ি ছিল সমস্ত কিছুকে জমজম পানি দিয়ে ধৌত করে এবং আবার সেটা ঠিক করে দেয়। যেটা বর্তমান সময়ে এই সার্জারিটা এখন চলে, কিন্তু প্রথম আজ থেকে 1400 বছর আগেই ওপেন হার্ট সার্জারি হয়ে গিয়েছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওই সার্জারি হওয়ার পরে একটা বোরাক, এক ধরনের একটা প্রাণী আছে ঘোড়ার মতো দেখতে, বোরাক, সেই বোরাকের উপর চাপিয়ে কাবা শরীফ থেকে তিনাকে সোজা নিয়ে যাওয়া হয় বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ যেখানে এখন জেরুজালেমে মসজিদে আকসা আছে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়। আর সেই বোরাকের স্পিড ছিল, মানে আমাদের চোখের নজর যত দূর যায় তার এক ধাপ ছিল ততটা, অর্থাৎ এত স্পিড ছিল। হাওয়ার চাইতে, সময়ের চাইতে বোরাকের স্পিড বেশি ছিল। এবং মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদে আকসায় যায় এবং সেখানে আবার একটা অলৌকিক ঘটনা হয়। সেটা হচ্ছে সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পায় যে সমস্ত নবীগণ সেই মসজিদে নামাজ পড়ছে এবং তারা নিজের নিজের মতো করে কেউ 2 রাকাত, কেউ 4 রাকাত নামাজ পড়ছিল। এবং যখন জামাতের সময় হলো তখন কিন্তু ইমাম সাহেব কেউ হচ্ছিল না, কেউ ইমাম সাহেবের জায়গায় যাচ্ছিল না। অর্থাৎ যখন জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনাকেই এই নামাজের ইমামতি করতে হবে, অর্থাৎ আপনি নামাজ পড়াবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সমস্ত নবীদের সামনে গিয়ে জামাতে ইমামতি করেন এবং সমস্ত নবীরা তার পিছনে নামাজ পড়ে। সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম তাকে নিয়ে যায় বোরাকে চাপিয়ে সোজা উপর দিকে, অর্থাৎ মিরাজ কথার অর্থ হচ্ছে ঊর্ধ্বগামী। আর শবে মানে হচ্ছে রাত, অর্থাৎ শবে মিরাজের রাত মানে ঊর্ধ্বগামী রাত্রি, অর্থাৎ ওই মসজিদে আকসা থেকে সোজা নিয়ে যাওয়া হয় তাকে আল্লাহর আরশে। এবং সেখানে যাওয়ার সময় 7 আসমানে বিভিন্ন নবীদের সঙ্গে দেখা হয়, তাদের সঙ্গে কথোপকথন হয় এবং পরবর্তীতে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয় আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবং সেখানে গিয়ে তিনি দেখতে পান জান্নাত, জাহান্নাম এবং ওখানকার কি নিয়ামত সব কিছু তিনি নিজে চোখে দেখেন। এবং প্রথম একমাত্র হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো নবী সরাসরি আল্লাহর সঙ্গে দেখা করতে পারেননি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেন এবং জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে সমস্ত আলোচনা করেন। এবং সেখান থেকে তিনি 5 ওয়াক্ত নামাজের যেটা আমাদের জন্য ফরজ করা হয়েছে সেই নামাজটা তিনি আমাদের জন্য নিয়ে এসেছিলেন এই শবে মিরাজ থেকে। অর্থাৎ শবে মিরাজের গুরুত্বটা অনেকটাই গুরুত্ব এবং খুবই গুরুত্বপূর্ণ, যেটা অন্য কোনো নবীর জন্য ছিল না। তো আশা করি এই বিষয়টা সম্পর্কে আমি ছোট্ট করে বোঝানোর চেষ্টা করেছি। তো এটা নিয়ে তো অনেক বড় বড় মানে কাহিনী আছে, যেটা বলতে গেলে অনেক সময় লাগবে। আমি শর্টকাটে সবাইকে বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে এবং সবাইকে দেখার সুযোগ করে দেবে।